একজনের কিসমতে যে সে গুনার মধ্যে জড়িত, বদভ্যাসে জড়িত, দুষ্ট বন্ধুদের সাথে উঠা বসা, যার কারণে নেশাগ্রস্ত, ইশকে মাজাজের মধ্যে রত, কিন্তু কোনোভাবে কোনো আল্লাহওয়ালার মহব্বত তার হৃদয়ে ঢুকে গেছে, মহব্বতের ম্যাগনেট লেগে গেছে, চুম্বক লেগে গেছে। এই মহব্বতের আকর্ষণে আসা যাওয়া করতে থাকে, বয়ান শুনতে থাকে। ধীরে 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 তার হৃদয়ের মধ্যে যে অন্ধকার রয়েছে সে অন্ধকার দূর হতে থাকে। সে মৃত রুহের মধ্যে যখন নূর এসে যায় সে জীবিত হয়ে যায়। অন্ধকার দূর হয়ে গেলে আর অন্ধকারপূর্ণ কাজ ভালো লাগে না, আর সেই নেশার আড্ডা ভালো লাগে না, মোবাইলবাজি ভালো লাগে না, দুষ্ট বন্ধুদের সাথে উঠা বসা ভালো লাগে না, রুচি পরিবর্তন হয়ে গেছে। এভাবে সে গুনার মধ্যে রত ছিল, তার গাড়ি যাচ্ছে জাহান্নামের দিকে, কিন্তু আল্লাহ ওয়ালার সোহবতের বরকতে কিসমত পরিবর্তন হয়ে গিয়ে গাড়ির রূপ ঘুরে গেছে, জান্নাতের দিকে যাচ্ছে। একে বলে কিসমতে মুআল্লাক। সেই কথা আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে শাকাওয়াত সাআদত সে বদল জাতি হ্যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতের পরশে দুর্ভাগ্য সুভাগ্যে পরিবর্তন হয়ে যায়। সাহাবা কেরাম কি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা বলতেন, তুমি একটা অপদার্থ, বকরি চড়ায়ও খেতে পারবে না, কিচ্ছু নাই, ভিতরে কোনো গুণ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের পরশ যখন লেগে গেল, এত এক বিশাল রাজ্যের অধিপতি হলেন, আমিরুল মুমিনিন হলেন। এই রাজ্যে একদিক দিয়ে সূর্য অস্ত গেলে আরেক দিকে উদয় হয়ে যেত। এত রাষ্ট্র, এত বিশাল জনসংখ্যাকে তিনি চালাইছেন, চড়াইছেন, কিন্তু ওনার মা বলছেন তুমি বকরি চড়ায় খাইতে পারবে না। কোথায় থেকে কোথায় পৌঁছে গেছেন। खुद ना थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যে মানুষগুলো যারা ছিল পথ হারা, পথভ্রষ্ট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের বরকতে, সোহবতের